আমরা এক অদ্ভুত সমাজে বাস করি। এখানে আমরা মনে করি যে মানুষটি সবচেয়ে বেশি কথা বলে, যে নিজের ঢাক নিজে পেটায়, সমাজ বুঝি তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা ভাবি চারপাশের মানুষের ভিড়ে নিজেকে জাহির না করলে হয়তো আমরা হারিয়ে যাব। কিন্তু সাইকোলজি এবং বাস্তবতার সমীকরণ সম্পূর্ণ উল্টো। সব জায়গায় কথা বলা, সব বিষয়ে নিজের মতামত চাপিয়ে দেওয়া এবং সবার সামনে নিজের জীবনের সবটুকু গোপন কথা প্রকাশ করে দেওয়া আপনাকে সবার সামনে অত্যন্ত সস্তা বানিয়ে দেয়। এটি মানুষের কাছে আপনার গুরুত্ব এবং আকর্ষণ এক নিমেষে কমিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে যত শক্তিশালী, সফল এবং সম্মানিত মানুষ এসেছেন, তারা সবাই একটি গোপন কৌশল জানতেন, আর তা হল নীরবতার শক্তি, দ্য পাওয়ার অফ সাইলেন্স। তারা খুব ভালো করেই জানেন কখন কথা বলতে হবে আর ঠিক কোন জায়গায় নিজের মুখটা শক্ত করে বন্ধ রাখতে হবে। কারণ তারা জানেন কথা বলে যা অর্জন করা যায় না, সঠিক সময়ে চুপ থেকে তার চেয়ে বহুগুণ বেশি অর্জন করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি বিশেষ জায়গার কথা বলবো, যেখানে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ চুপ থাকতে পারেন, তবে চারপাশের মানুষ আপনাকে মনে প্রাণে সমীহ করতে এবং সম্মান করতে বাধ্য হবে। আজ থেকে আপনার নীরবতাই হবে আপনার ব্যক্তিত্বের সবচেয়ে বড় অস্ত্র। নম্বর 1, যখন আপনার সামনে অন্য কোনো মানুষের সমালোচনা, পরনিন্দা বা গীবত করা হয়। আমাদের চারপাশে এমন কিছু সস্তা মানসিকতার মানুষ সবসময়ই থাকে, যাদের নিজেদের জীবনে কোনো বড় লক্ষ্য নেই। তাদের একমাত্র কাজ হলো আপনার কাছে এসে অন্য একজনের নামে নেতিবাচক কথা বলা, তাকে ছোট করা এবং তার চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি করা। তারা খুব মিষ্টি করে কথা শুরু করবে এবং আপনাকেও সেই নোংরা জালে জড়ানোর চেষ্টা করবে। এই সময়ে আমাদের মধ্যে থাকা অধিকাংশ মানুষ যে মারাত্মক ভুলটি করে, তা হলো তারাও কৌতূহলী হয়ে সেই আলোচনায় যোগ দেয়, মাথা নাড়ে এবং নিজের পক্ষ থেকে 2-1টি নেতিবাচক মন্তব্য জুড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, একজন হাই ভ্যালু পার্সোনালিটি বা প্রকৃত সম্মানিত মানুষ এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন আচরণ করেন। তিনি সেখানে পুরোপুরি চুপ থাকেন। যখন কেউ আপনার সামনে অন্য কারো নামে খাট্ট করছে বা গীবত করছে, তখন কোনো পক্ষ না নিয়ে, কোনো মন্তব্য না করে জাস্ট নীরব থাকুন। আপনার এই পাথরের মতো নীরবতা সামনের মানুষটাকে একটা স্ট্রং মেসেজ দেবে, তা হলো আপনি এই নোংরা মানসিকতার অংশ নন। যখন আপনি কারো অনুপস্থিতিতে তার নামে সমালোচনা করেন না, তখন আপনার অজান্তেই সমাজ আপনাকে একজন নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং মেরুদণ্ড সম্পন্ন মানুষ হিসেবে সম্মান করতে শুরু করে। কারণ মানুষ মনে মনে খুব ভালো করেই জানে, যে ব্যক্তি আজ অন্য কারো অনুপস্থিতিতে তার নামে খারাপ কথা বলছে না, সে কখনোই পেছনে কারো পিঠে ছুরি মারার মতো সস্তা কাজ করতে পারে না। আপনার এই নীরবতাই আপনাকে ভিড়ের মধ্যে সবার চেয়ে আলাদা এবং সম্মানিত করে তুলবে। নম্বর 2, যখন কোনো বিশেষ বিষয়ে আপনার কাছে পর্যাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা বা সঠিক তথ্য নেই। আমাদের সমাজের মানুষের একটা মস্ত বড় রোগ হলো তারা সব জানতা হতে চায়। অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে ধর্ম, যে কোনো আলোচনা বা তর্ক শুরু হলেই তারা না বুঝেও সেখানে একজন মস্ত বড় বিশেষজ্ঞের মতো মতামত দেওয়া শুরু করে। তারা মনের ভেতর এক ধরনের ভয় ভোগে। তারা ভাবে এই বিষয়ে চুপ থাকলে বুঝি লোকে তাদের বোকা ভাববে, সমাজ বুঝি তাদের অশিক্ষিত মনে করবে। কিন্তু বাস্তবতা হলো, না জেনে বা অর্ধেক জ্ঞান নিয়ে কথা বলাই হলো পৃথিবীর সবচাইতে বড় বোকামি। আপনার একটি ভুল বা ভিত্তিহীন কথা মানুষের সামনে আপনার অর্জিত সম্মানকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক ও বিজ্ঞ ব্যক্তিরা একটি চমৎকার কথা বলে গেছেন, তুমি যদি চুপ থাকো তবে মানুষ তোমাকে জ্ঞানীই বলে ভাববে, যতক্ষণ না তুমি মুখ খুলে নিজের অজ্ঞতা প্রকাশ করছো। কোনো বিষয়ে যদি আপনার সঠিক ধারণা না থাকে, তবে সেখানে লজ্জিত না হয়ে বুক ফুলিয়ে শান্তভাবে চুপ থাকুন। অন্যের কথা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আর যদি কখনো আপনার মতামত জানতে চাওয়া হয়, তবে খুব ভদ্রভাবে হাসি মুখে বলুন, এই বিষয়ে আমার পড়াশোনা বা ধারণা একটু কম, আমি সঠিক তথ্যটি জেনে আপনাকে জানাবো। বিশ্বাস করুন, এই সততা এবং সঠিক সময়ে চুপ থাকার ক্ষমতা মানুষের চোখে আপনার ব্যক্তিত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। মানুষ বুঝতে পারবে যে আপনি সস্তা কথার ফুলঝুরি ফোটানো মানুষ নন, বরং আপনি যা বলেন তা মেপে এবং দায়িত্ব নিয়ে বলেন। তখন আপনার মুখের প্রতিটি শব্দের ওজন কোটি টাকার চেয়েও বেশি হবে। নম্বর 3, যখন কোনো মানুষ প্রচণ্ড রাগের মাথায় আপনার সাথে অনর্থক এবং যুক্তিহীন তর্ক করছে। রাগ হলো এমন একটি সাময়িক পাগলমি যা মানুষের সমস্ত সাধারণ বুদ্ধি এবং বিবেককে এক মুহূর্তে লোপ করে দেয়। যখন কোনো মানুষ আপনার উপর চিৎকার করছে, আপনাকে অপমান করার চেষ্টা করছে বা রাগ ঝাড়ছে, তখন সাধারণ মানুষরা কি করে? তারা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো চিৎকার শুরু করে, আর এর ফলে তৈরি হয় একটি কুৎসিত পরিস্থিতি। মনে রাখবেন, রাগ আর তর্কের আগুনে আপনি যদি পাল্টা কথা বলেন, তবে আপনি সেই আগুনে ঘি ঢাললেন। এতে আপনি আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মানুষটার স্তরে নেমে গেলেন।
ঠিক সেই মুহূর্তটিতে আপনাকে একজন প্রজ্ঞ যোদ্ধার মতো আচরণ করতে হবে। নিজেকে সম্পূর্ণ শান্ত রাখুন, আপনার মেরুদণ্ড সোজা রাখুন, চোখের দৃষ্টি স্থির রাখুন এবং ঠোঁটের কোণায় একটা মৃদু, আত্মবিশ্বাসী হাসি রেখে সম্পূর্ণ চুপ থাকুন। আপনার এই পাথর খোদাই করা গভীর নীরবতা সামনের মানুষটার সমস্ত রাগকে এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে যখন দেখবে তার চিৎকারে আপনার মনের শান্তি বিন্দুমাত্র নষ্ট হচ্ছে না, তখন সে নিজের ভেতরেই নিজে ছোট হতে শুরু করবে। চিৎকার করা মানুষটা একসময় ক্লান্ত হয়ে যাবে, লজ্জিত হবে, কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত জয় হবে। মাথা গরম করা এই উন্মাদ দুনিয়ায় যে মানুষটি কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত, স্থির এবং নীরব রাখতে পারে, দুনিয়া তাকে অবচেতন মনে নেতা হিসেবে মেনে নেয়। কারণ যে নিজের জিহ্বা এবং রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা, আমাদের প্রাচীন জ্ঞানীরা একটি চিরন্তন সত্য কথা বলে গেছেন। কথা বলা যদি রূপ হয়, তবে সঠিক সময়ে চুপ থাকা হলো সোনা। কথা বলে আপনি হয়তো সাময়িক মনোযোগ আকর্ষণ করতে পারবেন, কিন্তু সঠিক সময় নীরব থেকে আপনি মানুষের চিরস্থায়ী সম্মান অর্জন করতে পারবেন। আজ থেকেই আপনার জীবনের এই 3টি বিশেষ জায়গায় নীরব থাকার অভ্যাস বা প্র্যাকটিস শুরু করুন। প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি এটি আয়ত্ত করবেন, তখন আপনার ব্যক্তিত্বে এমন এক জাদুকরী পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মানুষ আপনার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করবে। ভিডিওটি যদি আজ আপনার জীবনের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা কিছুটা হলেও বদলে দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি পেতে পারে। নিজের ভ্যালু বাড়ান, প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।